Hello everyone, welcome to my channel. This is Aima Jacket Pial. আজকে আলোচনা করব রবার্ট ব্রাউনিং এর ফেমাস ড্রামাটিক মনোলগ দ্য লাস্ট রাইড টুগেদার নিয়ে। এটা টাইটেল শুনেই বোঝা যাচ্ছে কোনো মানুষের লাস্ট রাইডের কথা বলা হচ্ছে। এখানে দুইজন লাভারের কথা বলা হয়। এখানে দেখা যায় কি আমরা দুইজন লাভার দেখতে পাবো। লেডি লাভার তার যে জেন্টস লাভার রয়েছে তাকে সে রিজেক্ট করে দিচ্ছে, মানে তারা চায় না যে আর রিলেশনে থাকুক, এই জিনিসটা চাইছে লেডি লাভার। তো আর জেন্টস লাভার সে আর কি করবে, সো সে তার লেডি লাভারকে বলছে যে শেষবারের মতো তার সাথে হর্স রাইড করতে। এটা যদি সে করে তাহলে সেই আমাদের যে ন্যারেটর রয়েছে কিংবা আমরা বলতে পারি জেন্টস লাভার, তার জীবনের সবকিছুই পূরণ হয়ে যাবে, মনে হবে যেন স্বর্গীয় সুখটা সে এই পৃথিবীতে পেয়ে যাবে যদি তার লাভার তার সাথে শেষবারের মতো একসাথে রাইড করে। আর এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। আমরা তো সবাই ড্রামাটিক মনোলগ সম্পর্কে জানি যে ড্রামাটিক মনোলগে দেখা যায় কি একজন ব্যক্তি সবকিছু আমাদেরকে বলতে থাকে আর একজন সাইলেন্ট লিসেনার রয়েছে যে সবকিছু সাইলেন্টলি শুনতে থাকবে, সে কোনো কিছুই বলবে না। এখানেও ঠিক তেমনি দুইজন লাভারের মধ্যে যে জেন্টস লাভার রয়েছে সে আমাদেরকে সবকিছু বলতে থাকবে, তাকে ঘিরেই সবকিছু চলতে থাকবে, আর তার লেডি লাভার একদম চুপচাপ সবকিছু শুধু শুনতে থাকবে। 10টা স্ট্যাঞ্জার একটা পোয়েম, অনেক বড় একটা কবিতা, তাই লাইন বাই লাইন এক্সপ্লেইন করব না, সামা এটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা স্ট্যাঞ্জার। তাহলে শুরু করি। ফার্স্ট স্ট্যাঞ্জায় আমরা দেখতে পাবো এমন যে লেডি লাভার চাইছে তার আমাদের যে স্পিকার রয়েছে বা ন্যারেটর রয়েছে তার সাথে সম্পর্কটা শেষ করে দেওয়ার জন্য। তো তখন জেন্টস লাভারটা চিন্তা করছে কিংবা ন্যারেটর চিন্তা করছে এই লেডি লাভারকে সে কত না ভালোবাসতো, তার জীবন দিয়ে মানে সবকিছুই দিয়ে সে তার লাভারকে চেয়েছিল, কিন্তু তার এই ভালোবাসাটা কি ফেল হয়ে গেল। তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল মানে তার লাভারকে পাওয়াটাই, কিন্তু সেটা ফুলফিল হলো না, তার জীবনের কোনো উদ্দেশ্য নেই এখন। এটা মানে হয় তখন দেখা যাচ্ছে কি এসব কিছু নিয়ে তিনি দুঃখ বোধ করতে থাকেন পোয়েমের শুরুতেই ফার্স্ট স্ট্যাঞ্জায়, যে আসলে তিনি তার লাভারকে চেয়েছিলেন কিন্তু তার লাভারকে সে পেল না। তো এক পর্যায়ে গিয়ে দেখা যায় কি তিনি এই জিনিসটাকে মেনে নেন। তিনি বলেন কি হয়তো তার লাভার তার ভাগ্যেই ছিল না, কারণ ভাগ্য তো চাইলে কেউ চেঞ্জ করতে পারে না, যেটাই হওয়ার থাকে সেটাই হবে। সো তিনি এই জিনিসটাকে ভাগ্যের উপর ছেড়ে দেন এবং ভাগ্যের উপর ছেড়ে দিয়ে তার লেডি লাভারের রিজেকশনটাকে নর্মাল ভাবে নেওয়ার চেষ্টা করছেন, কারণ তিনি বলছেন এটা তার ভাগ্যেই ছিল, তাই হয়তো এমন হচ্ছে। তাই তিনি ভাগ্যটাকে হ্যাপিলি একসেপ্ট করার চেষ্টা করছেন এবং এই জিনিসটাকে তিনি অনেকটা অপটিমিস্টিক ভাবে নেওয়ার চেষ্টা করছেন, মানে আশাবাদী হচ্ছেন। তিনি বলছেন যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটার জন্য দুঃখ বোধ না করে বরং কি আমাদেরকে আশাটা খোঁজা উচিত। তো তখন দেখা যায় কি এত কিছুর পরও আমাদের যে স্পিকার রয়েছে তিনি তার মিস্ট্রেসের প্রতি কোনো প্রকার হার্ট ফিলিং রাখেন না, বরঞ্চ তিনি তার লেডি লাভারের জন্য সব ব্লেসিংস দিচ্ছেন তার হার্ট থেকে, মানে তার লাভারের প্রতি তার কোনো প্রকার ঘৃণা নেই, যদিও তার লাভার তাকে রিজেক্ট করেছে, বরঞ্চ তিনি প্রাউড ফিল করেন এবং তার প্রতি থ্যাঙ্কফুল হচ্ছেন। তার কারণ হচ্ছে লেডি লাভার তার লাইফে ছিল এই কারণে, সে অনেকগুলো হ্যাপি মোমেন্ট তারা একসাথে কাটাতে পেরেছে, জীবনে অনেকগুলো মুহূর্ত ভালো মুহূর্ত তারা কাটিয়েছে এবং তিনি সেগুলোকে মনে করছেন এবং দেখা যাচ্ছে কি সেগুলোই তিনি মনে করেন তার জীবনের সবকিছুই, আর তিনি এগুলো কখনো ভুলতে পারবেন না। এগুলো সব চিন্তা করে এক পর্যায়ে তিনি তার লেডি লাভারকে একটা পারমিশন চাইছেন লেডি লাভার থেকে। আমাদের ন্যারেটর চাইছে যে তার লেডি লাভার তার সাথে একটা শেষবারের মতো হর্স রাইড দুক, এটাই তার শেষ ইচ্ছা, আর যদি সে রাজি হয়ে যায় তাহলে এটাই কি হবে তার জীবনের সবচাইতে বড় সফলতা, তার কাছে মনে হবে স্বর্গীয় সুখটা বুঝি সে এই দুনিয়াতেই পেয়ে গেল। এরপর সেকেন্ড স্ট্যাঞ্জায় চলে যায়। সেকেন্ড স্ট্যাঞ্জায় গিয়ে দেখা যায় কি ন্যারেটর তার মিস্ট্রেসের আনসারের জন্য ওয়েট করছেন। তো তার মিস্ট্রেস যখন কথাটা শুনেন সে তার কি করেন ব্যান্ড দ্যাট ব্রো, তার মানে মাথাটাকে একটু নিচে নামায়। তো নিচে নামায় সে চিন্তা করতে থাকে। তখন ন্যারেটর তার এক্সপ্রেশনটার একটা বর্ণনা দেন যে তার চোখগুলো একদম ডিপ ডার্ক হয়েছিল এবং কিন্তু তার চোখের মধ্যে কি ছিল একটা প্রাইড ছিল। তো আমাদের ন্যারেটর তো সে খুবই স্যাড হয়েছিল, তিনি হয়তো চিন্তা করছেন এই যে ভদ্র মহিলা হয়তো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, কিন্তু তার লেডি লাভ খুব দয়াবোধ করেন ন্যারেটরের প্রতি এবং তিনি কি করলেন হ্যাঁ করে দিলেন। এই যে মানে রাজি হয়ে গেল রাইডের জন্য, তার আগে পয়েটের কাছে মনে হচ্ছিল যে মানে তিনি যে ওয়েট করছিলেন তার মিস্ট্রেসের পারমিশনের জন্য, তখন তার কাছে মনে হচ্ছে তিনি লাইফ এবং ডেথের মাঝখানে অবস্থান করছেন।
যদি মানা করে দেয় মনে হবে তার মৃত্যু, আর যদি হ্যাঁ বলে দেয় তাহলে মনে হবে যেন তিনি জীবনটা ফিরে পেয়েছেন, এমন একটা সিচুয়েশন। এরপর দেখা গেল কি সবচাইতে সুখের মুহূর্তটা আসলো, তার লেডি লাভ তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিল যে তারা শেষবারের মতো রাইড করবে। এবং তারপর দেখা গেল কি তিনি খুব বেশি খুশি হয়ে যান, কারণ তিনি ভাবছেন যে হয়তো তাকে মানা করে দিবে। এই লেডি লাভের কথায় তিনি খুব বেশি খুশি হতে শুরু করলেন। নাও দ্য লাভার শোয়িং ওয়াইল্ড অপটিমিজম, এখন লাভার কি অনেক বেশি আশাবাদী হয়ে ওঠে। তিনি চিন্তা করছেন কি, হু নোস বাট দ্য ওয়ার্ল্ড মে ইন টু নাইট, দ্যাট উড বি দ্য অনলি ওয়ে ফর হিম টু স্টে উইথ হিজ বিলাভড ফর এভার। তিনি চিন্তা করছেন মানে যদি আজকের রাতে দুনিয়াটা শেষ হয়ে যায় তাহলে মানে কি হবে, এই জিনিসটা তিনি চিন্তা করছেন আর কি। হয়তো দেখা যাবে এভাবেই হয়তো তিনি তার বিলাভডের সাথে থাকতে পারবেন। লাইনগুলো দ্বারা বোঝাই যাচ্ছে কতটা ভালোবাসেন তার বিলাভডকে। মানে দুনিয়াটা যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো তিনি তার বিলাভডের সাথে থাকতে পারবেন, এটাই একমাত্র ওয়ে তার বিলাভডের সাথে থাকার। এরপর থার্ড স্ট্যান্জায় চলে আসি। থার্ড স্ট্যান্জায় গিয়ে দেখা যায় কি পোয়েট তার মিস্ট্রেসের খুবই ক্লোজ অবস্থান করছেন, তারা দুইজন খুব বেশি ক্লোজ হয়ে আছেন এবং তার মিস্ট্রেস তার শোল্ডারের উপর বা তার গায়ের উপর ভর করে আছেন, এমন একটা অবস্থা। তো এই জিনিসটাতে তিনি খুব খুশি হয়ে যান। তার কারণ হচ্ছে তিনি তো এটা আশা করেননি যে তার মিস্ট্রেস তাকে এতটা বেশি দিবে, তিনি তো শুধু একটা রাইডের কথাই বলেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে তার মিস্ট্রেস তার খুব ক্লোজ অবস্থান করছে এবং এটার জন্য তিনি তার মিস্ট্রেসের প্রতি অনেক বেশি থ্যাঙ্কফুল হচ্ছে। এবং পুরো স্টেঞ্জাটা খুবই কামিং অ্যান্ড সুদিং থাকে, মানে খুবই স্যাটিসফ্যাকশন কাজ করছিল ন্যারেটরের মনে। এরপর দেখা যায় কি আমরা দেখতে পাবো যে পয়েট খুব বেশি চিন্তা করছে যে এখন যে জিনিসটা হলো তার সাথে এই জিনিসটা থেকে ভিন্ন কিছু তো হতে পারতো, কিন্তু দেখা গেল কি না, আসলে খারাপ কোনো কিছুই হয়নি, বরং ভালো কোনো কিছুই হলো। এরপর ফোর স্ট্যান্জায় চলে আসি। ফোর স্ট্যান্জায় গিয়ে দেখা যায় কি পোয়েট কিছুটা ফিলোসফিক্যাল হয়ে ওঠে। ব্রাউনিং বিলিভস দ্যাট লাইফ ইজ এভার চেঞ্জিং অ্যান্ড দ্যাট পিপল মাস্ট নট স্টিক টু দ্য পাস্ট বাট ট্রাই টু মুভ অন। এখানে সে কিছুটা ফিলোসফিক্যাল হয়ে চিন্তা করছেন যে মানুষকে কখনো পাস্টের মধ্যে পড়ে থাকা উচিত নয়, মানুষের লাইফ চেঞ্জ হতে থাকে, তাই মানুষকেও কি করা উচিত, মুভ অন করা উচিত। As you can see in the very first line of this stanza, the two lovers finally begin on their ride. এখন দেখা যায় কি টু লাভার্স তাদের রাইড করা শুরু করলো। He wonders what he would do if she hated him. এখন তিনি চিন্তা করছেন যদি তার লাভার তাকে হেট করতো তাহলে ন্যারেটর কি করতো, মানে ন্যারেটর চিন্তা করছেন আর কি, তার লাভার যদি তাকে হেট করতো সে কি করতো। কিন্তু এখন তিনি যে জিনিসটা তার লাভারের কাছে পেয়েছেন এটা তার জন্য অনেক বড় একটা জিনিস, তারা একসাথে রাইড করতে পারছে, এটা তার জীবনের সবচাইতে বড় গিফট। ফিফথ স্ট্যান্জায় গিয়ে দেখা যাচ্ছে কি এখানেও তার ফিলোসফিক্যাল রিফ্লেকশনটা আমরা পাবো। The lover begin questions if he is the only one who fails. এখানে তিনি কোশ্চেন করতে থাকেন যে কি তিনি কি একমাত্র ব্যক্তি যে জীবনে ব্যর্থ হয়েছেন, বরঞ্চ তা না, জীবনে মানে বা পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা কি হয় তাদের নির্দিষ্ট গোলে পৌঁছতে পারে না, যেটা আশা করে সে জিনিসটা তারা পায় না। দেখা যায় কি আমাদের অনেক কিছু করার থাকে কিন্তু আমরা করি মাত্র খুবই অল্প কিছু। তো তিনি নিজেকে কিছুটা স্যাটিসফ্যাকশন দিচ্ছেন যে তিনি ছাড়া দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যারা জীবনে ফেল হয়েছে। Thus the lover justifies his achievement in love. এভাবেই তিনি তার লাভটাকে জাস্টিফাই করছে। He desired his mistress love but has this last right now. This is not a complete failure. তিনি চিন্তা করছেন যে তিনি তো কমপ্লিট ফেলিওর হননি, বরং তার মিসেস এখন তার সাথে রয়েছে, তার একটা লাস্ট রাইডে যাচ্ছে। সো তিনি ফুললি কমপ্লিটলি ফেলিওর না, তার জীবনে আসলে কিছুটা অ্যাচিভমেন্ট রয়েছে, এটা তিনি চিন্তা করছেন। এরপর সিক্স স্ট্যান্জায় গিয়ে দেখা যায় কি পোয়েট অনেকটা আমরা বলতে পারি পোয়েটের যে ফিলোসফিক্যাল এক্সপ্রেশন এখানেও কন্টিনিউ থাকে। দ্য লাভার অ্যাগেন আর্গিউজ দ্যাট দ্য হ্যান্ড অ্যান্ড ব্রেইন নেভার ওয়েন্ট পারফেক্টলি পেয়ার্ড। এখানে দেখা যায় কি পোয়েট চিন্তা করছে কি আমাদের যে হেড রয়েছে বা ব্রেন রয়েছে সেগুলো সবসময় একসাথে যায় না। মিনিং, অ্যাকশন অ্যান্ড থট আর নট নেসেসারিলি অলওয়েজ দ্য সেম। অথবা আমাদের যে অ্যাকশন অথবা থট সবসময় একরকম থাকে না। পিপল থিঙ্ক টু ডু সামথিং পারফেক্ট বাট এন্ড আপ ডুইং দ্য আদার ওয়ে। মানুষ চিন্তা করে একটা জিনিস কিন্তু হয়ে যায় আরেকটা জিনিস। লাইকওয়াইজ দ্য পোয়েট সেজ হি হ্যাজ, মানে এখানে দেখা যাচ্ছে তিনিও বলতে চাচ্ছেন যে মানুষের জীবনে করার থাকে একটা কিন্তু মানুষ করে ফেলে আরেকটা। এটা তিনি বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছেন। যদিও তার লাভারকে তিনি পাওয়ার কথা ছিল কিন্তু তিনি পাইলেন না, তাও তার জন্য এটা পুরো কমপ্লিট ফেলিওর না,
বরং তিনি তার লাভারকে কিছুটা সময়ের জন্য পেয়েছেন, এটা তার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এরপর পয়েট দেখা যায় কি নিজেকে অনেকগুলো মানুষের সাথে কম্পেয়ার করতে থাকে। ফার্স্ট তিনি একজন স্টেটসম্যানের সাথে কম্পেয়ার করেন, এরপর একজন সোলজারের সাথে কম্পেয়ার করেন, এরপর পয়েট এবং আরো অনেকের সাথে নিজেকে কম্পেয়ার করতে থাকেন। স্টেটমেন্টের ক্ষেত্রে তিনি কি বলেন, যারা স্টেটসম্যান রয়েছেন কিংবা আমরা পলিটিশিয়ানের কথা বলতে পারি, তারা জীবনে কি বা করে, যখন তারা মারা যায় দেখা যায় কি মানুষ তাদের স্মরণ করে 10টা লাইন লিখে, এর থেকেও বেশি কিছু না। এরপর সোলজারের কথা বলেন, একজন সোলজার যখন মারা যায় মানুষ তার জন্য দুঃখ বোধ করে এবং তার কবরের উপর একটা ফ্ল্যাগ বসিয়ে দেয়, এর থেকেও আর বেশি কিছু না। তো তখন তিনি এই দুজনের সাথে নিজেকে কম্পেয়ার করে চিন্তা করছেন কি তিনি এদের থেকেও বেশি কিছু অ্যাচিভ করেছেন, সো তার অ্যাচিভমেন্টটা অনেক বড় এদের থেকেও। যদিও তিনি সোলজার না বা স্টেটসম্যান না, তাও তার অ্যাচিভমেন্টটা অনেক বড়। সেভেন্থ স্ট্যান্জায় গিয়েও জিনিসটা এখনো কন্টিনিউ থাকতে থাকে। তিনি নিজেকে একজন পয়েটের সাথে কম্পেয়ার করেন। যেমন একজন পয়েট কি করে, বিভিন্ন ধরনের কবিতা লিখে, তার ব্রেন বিটস ইনটু রিদম, তার মানে ব্রেনটার মধ্যে সারাক্ষণ দেখা যায় বিভিন্ন কবিতা এই সেগুলো ঘুরপাক খেতে থাকে। সে অনেক কবিতা লিখে এবং কবিতা লিখতে লিখতে একটা সময় খুবই সিক ওল্ড হয়ে পড়েন, মানে একটা সময় সে মৃত্যু বরণ করেন। ডাজ হি এনজয় হিজ ওন বিউটিফুল ফাইন্ডিংস এ বিট মোর দ্যান দ্য আদার্স, লাইক দ্য লাভার হু নেভার রোট এ পোয়েম? এখানে সে বলছে যে কি পোয়েটরা কি কখনো নিজেরা যে জিনিসটাকে খুঁজে বের করে সেই জিনিসটাকে ফিল করতে পারে, যেমন একজন লাভার কবিতা না লিখেও যে জিনিসটা পায়, পোয়েটরা সেই খুশিটা পায় না যেটা একজন লাভার কবিতা না লিখেও পায়, এটা তিনি বলতে চাইছেন। মোট কথা তিনি পয়েট থেকেও নিজেকে সুখী মনে করছেন, কারণ পয়েটরা কবিতা লিখতে লিখতে নিজের জীবনটা শেষ করে দেয় কিন্তু নিজেরা সুখটা পায় না। কিন্তু আমাদের ন্যারেটর সুখটা পেয়েছে, তিনি তার মিস্ট্রেসের সাথে রাইডে যেতে পারছে, সো তিনি মনে করছেন পয়েটদের থেকেও তিনি অনেক বেশি সুখী। এরপর 8 স্ট্যান্জায় গিয়ে দেখা যায় কি তিনি একজন মিউজিশিয়ান এবং স্কাল্পচারের সাথে নিজেকে কম্পেয়ার করেন। তিনি বলেন যারা স্কাল্পচার রয়েছে, মানে অনেকটা মূর্তি বানায় এমন বলতে পারি, তারা সবসময় মূর্তি বানাতে থাকে, বিভিন্ন ধরনের আর্ট করতে থাকে এবং আর্ট স্লেভ বলা যায় তাদেরকে। তারা এইসব কিছুর মধ্যে তাদের জীবন চলে যায়। আর মিউজিক যে কম্পোজ করে সে তার সারাটা জীবন মিউজিক কম্পোজের মধ্যে কাটিয়ে দেয়। হয়তো দেখা যায় কিছু সময়ের জন্য সে অনেক প্রশংসা পায় নিজের ফ্রেন্ডস আশেপাশের মানুষের কাছ থেকে, অথবা তার মিউজিকগুলো অনেক বেশি ট্রেন্ড করে, কিন্তু একটা সময় পর দেখা যায় কি সেগুলো আউটডেটেড অথবা ব্যাকডেটেড হয়ে পড়ে, সেগুলোর কথা মানুষ মনে রাখে না। সো কি লাভ সারা জীবন এত কষ্ট করে কবিতা লিখে? তো তিনি চিন্তা করছেন যে লাভাররা তাদের থেকেও বেটার হতে পারে এবং তার লাইফ তাদের থেকেও বেটার। তার কারণ হচ্ছে তিনি তার লাভারের সাথে একটা রাইডে যাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে পয়েট কিভাবে এই রাইডটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, যে তার লাভারের সাথে রাইডে যাওয়াটা তার জীবনের সবচাইতে বড় সুখের জিনিস, এবং সে তার সব দুঃখ ভুলে গিয়েছে যে তার লাভার তাকে রিজেক্ট করে দিয়েছে, সে যে তার লাভারকে আর পাবে না, এই জিনিসগুলো সবকিছুকে তিনি ভুলে যাচ্ছেন, শুধুমাত্র বর্তমান সময়কে ইম্পর্টেন্স দিচ্ছেন, আর এটাই তার জীবনের সবচাইতে বড় মুহূর্ত। এরপর দেখা যাচ্ছে কি পয়েট কিছুটা মেটাফিজিক্যাল রিজনিং হয়ে পড়ছেন, এরকম একটা ব্যাপার। অ্যাচিভিং এভরিথিং ইন দিস লাইফ উড লিভ নাথিং ফর দ্য নেক্সট লাইফ। এখন তিনি বলছেন যে কি আমরা যদি এই জীবনে সবকিছু পেয়ে যাই তাহলে কেমনে পরের জীবনের জন্য কোনো কিছু বাকি রাখতে হয়। দ্য লাভার সেজ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু নো হোয়াট ইজ বেস্ট ফর ম্যান। তিনি বলছেন যে কি আসলে এটা জানা খুবই ডিফিকাল্ট যে একটা মানুষের জন্য বেস্ট কি, বাট এভরি ম্যান শুড কিপ সামথিং ফর দ্য আদার লাইফ। কিন্তু প্রত্যেকটা মানুষের পরের জীবনের জন্য কোনো কিছু রেখে দেওয়া উচিত, মানে সে এটা পরের জীবনে গিয়ে ভোগ করবে, এরকম একটা ব্যাপার। If the speaker gets his desires all fulfilled and enjoys supreme bliss in this worldly life, he would not find joy in heaven. এখন তিনি চিন্তা করছেন যদি তিনি তার এই জীবনের সব খুশি পেয়ে যায় তাহলে তিনি পরের জীবনে বা হেভেনে গিয়ে তিনি কি পাবেন। তখন তিনি চিন্তা করছেন যে আসলে এই যে একটা রাইড তিনি তার মিস্ট্রেসের কাছ থেকে পেয়েছেন, তার কাছে মনে হচ্ছে এটাই মধ্য দিয়ে তিনি সবকিছু পেয়ে গিয়েছেন, মনে হচ্ছে বিজয়ের মালাটা তিনি পরে ফেলেছেন। হিজ ফেলিওর ইন লাভ হিয়ার মিনস সাকসেস ইজ ইন দ্য আদার ওয়ার্ল্ড। তিনি চিন্তা করছেন যে তার ডিএফকে যে তিনি পেলেন না, মিস্ট্রেসকে যে তিনি হারিয়ে ফেললেন, এটা হয়তো তার পরের জন্মের জন্য সাকসেস হয়ে দাঁড়াবে। তিনি যে এখন হারিয়ে ফেললেন হয়তো মারা যাওয়ার পরে বা মানে মৃত্যুর পরের জীবনে গিয়ে তিনি তার মিস্ট্রেসের সাথে এক হতে পারবেন, এই জিনিসটা তিনি আশা রাখেন। তারপর 10 স্ট্যান্জায় গিয়ে দেখা যায় কি তিনি মিস্ট্রেসকে অবজার্ভ করছেন।
যে তার মিস্ট্রেস আসলে এতক্ষণ ধরে পয়েট এত কিছু চিন্তা করে গেলেন, তার মিস্ট্রেস কিন্তু কোনো কথাই বললেন না। তারপরও তার মিস্ট্রেসের কোম্পানিটা তার কাছে মানে খুবই মানে হেভেনলি ব্লিস মনে হচ্ছে, মানে স্বর্গীয় সুখের মতো মনে হচ্ছে। সো হিজ রাইডিং উইথ হিজ মিস্ট্রেস ইজ হেভেনলি এনাফ ফর হিম অন দিস আর্থ। এবং তার মিস্ট্রেসের সাথে তার এই রাইডটা একটা আর্থলি সুখের মতো, হেভেনলি সুখের মতো মনে হচ্ছে এই দুনিয়ার মধ্যে। মনে হচ্ছে তিনি স্বর্গীয় সুখটা এই দুনিয়াতে পেয়ে গিয়েছেন। দ্য লাভার ফিলস হি নিড নট গো টু হ্যাভেন। তার কাছে মনে হচ্ছে তার হ্যাভেনে যাওয়ার প্রয়োজন নেই। যদি এভাবেই তিনি তার বিলাভডের সাথে রাইডটা কন্টিনিউ করতে পারেন তাহলে হ্যাভেনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটাই তার কাছে স্বর্গীয় সুখ মনে হচ্ছে। হি উইশেস দ্যাট দিস ভেরি মোমেন্ট কুড বিকাম অ্যান এটার্নিটি সো দ্য লাস্ট রাইড টুগেদার ক্যান বি ফর এভার অ্যান্ড এভার। এখানে তিনি বলতে চাইছেন যে তার রাইডটা যদি এভাবেই সারা জীবন চলতে থাকে, যদিও তারা বয়স্ক হয়ে যাবে কিন্তু তাদের ফিলিংসটা একরকম থেকে যাবে গা। দ্যাট ওয়ে দিস আর্থ উড প্রুভ টু বি এ হ্যাভেন ফর হিম। এবং এভাবে এই দুনিয়াটা তার জন্য হ্যাভেন হয়ে যাবে, হ্যাভেন হিসেবে প্রমাণিত হবে। এখানে কবিতাটি শেষ হয়ে যায় যে তিনি চিন্তা করছেন যে তার জিএফের সাথে বা তার লাভারের সাথে তিনি যদি এভাবে রাইড করতে থাকেন তাহলে দুনিয়াটার মধ্যে তিনি হ্যাভেনলি যে সুখটা ওই জিনিসটা তিনি পেয়ে যাবেন, তার হ্যাভেনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কবিতা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন, খুব সুন্দর একটা কবিতা। পয়েট তার লাভারকে হারিয়ে ফেলার বিভিন্ন ধরনের অনুভূতি এখানে বলেছেন এবং তার তিনি কিভাবে তার বেলাভডকে রাইডের জন্য একটা প্রস্তাব দেন এবং সে অ্যাকসেপ্ট করলো। এতে করে তার মনে যে যতগুলো লাড্ডু ফুটছে সবকিছু তিনি এখানে এক্সপ্লেন করছেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।